আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আশা করি কিছু সময় আমার সাথে থেকে আপনাদের খারাপ লাগবে না। আমার বকবক শুনলে মনে হয় না অত বেশি বিরক্ত হবেন। আর আমারও খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আমরা মার্কেটে এসেছি, যেটা আমরা প্রায়ই সময় আসি। তবে আজকের আসাটা একটু ব্যতিক্রম, কারণ আগামীকাল আমাদের পিকনিক আছে। তো সেই হিসাবে আজকে কিছু কেনাকাটা করার চিন্তাভাবনা আছে, বিশেষ করে তাওহিদের জন্য, তাওহিদের বাবার জন্য। আর আমি হচ্ছি বোনাস, যদি মিল মতো পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে নাই, এইরকম আর কি। জারাতে ঢুকেছিলাম, এইখানে মেয়েদের ড্রেসগুলো এত ভালো লেগেছে, কেন জানি না, মেয়েদের ড্রেসগুলো দেখলে আমি আটকে থাকি। খুবই ভালো লাগে। আল্লাহ যে কবে আমাদের এই সৌভাগ্য দিবে যে মেয়েদের জন্য জামা কাপড় কেনার, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই আশাটা পূরণ করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, আমরা এরপরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমরা আবার মার্কেটে চলে এসেছি, এখানে কিছু টুকিটাকি কেনাকাটা করব। আর যেহেতু আগামীকাল আমরা পিকনিকে যাব, তো সেই হিসাবে আমি চাচ্ছিলাম যেন আজকে আমি বাজার সদাই যা যা করার আর হচ্ছে রান্না বান্না করার সব কিছু যেন গুছিয়ে ফেলতে পারি। এতে করে যেন কালকে বাসায় যখন আবার ফেরত আসবো, আমরা দিনের দিনই চলে আসবো। তো যেন কোনো ঝামেলা না হয়, বা আবার এসে যেন কষ্ট করতে না হয়। মার্কেটে ঘুরছি, আর এই চকলেটগুলো খুবই মজার। আমি দেখাচ্ছি একটু পরেই। বাদাম দেওয়া যে চকলেটগুলো সত্যি খুবই মজার। যারা ইতালি থেকে বাংলাদেশে মানুষদের জন্য চকলেট পাঠাতে চান বা নিয়ে যেতে চান, বা যে সমস্ত আপুরা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদের আত্মীয় স্বজন কেউ যেখানেই থাকুক না কেন, এগুলো আনতে বলতে পারেন। এগুলো খুবই মজার। এছাড়াও এই চকলেট বিস্কিটগুলো, এগুলো খুবই মজার। তবে হ্যাঁ, একটু সাবধানে এখানে আমাদের এই সমস্ত চকলেট বিস্কিট এগুলো একটু খেতে হয়, কারণ অধিকাংশ জিনিসই আসলে খাওয়ার উপযোগী না, আমাদের জন্য আসলে হালাল না। তো একটু চিন্তা ভাবনা করে নিতে হয়। যাই হোক, আমরা যা যা দরকার সেগুলো একটু ঘুরে ঘুরে নিয়ে নিচ্ছি। আমি একটা চা খাই, সেটা নিলাম। তাওহিদের বাবার জন্য চা নিলাম, তো এটা আমাদের মাস্ট লাগবেই। আর এখন যেহেতু টেম্পারেচারটা একটু কমে যাচ্ছে, তো এখন তো চা প্রতিদিনই লাগে। আর দুঃখের ব্যাপার হচ্ছে, আমার জন্য আমি কিছু পাইনি। মানে আমি যখন লং ড্রেস পরা শুরু করেছি, তখন আর লং ড্রেস পাই না মার্কেটে। আগে যখন আমি যে ধরনের ড্রেসগুলো পরতাম, তখন সেগুলো পেতাম না, তখন শুধু মার্কেটে থাকতো লং আর লং। এখন আমি লং ড্রেস পরা শুরু করেছি, এখন আমি আমার মতো বা আমার যেগুলো ভালো লাগবে পছন্দ মতো লং ড্রেস পাই না, এইরকম অবস্থা। যাই হোক, কী আর করবো, ভাগ্যে ছিল না। এসেছিলাম যদি মানে ফাঁকে ফুঁকে আমার জন্য একটা কিনে নিতে পারি, এরকম আর কি। যেহেতু বাবা ছেলে দুজন কেনাকাটা করেছে, আমি চাইলেই আমাকে দিত, এইরকম। যাই হোক, এরপরে আমরা আবার কেনাকাটা করে বাসার দিকে রওনা দিয়েছি। এবার বাসায় চলে আসব। বাসায় এসেও আমাদের অনেক কাজ আছে, আমার বিশেষ করে অনেক কাজ আছে। তাওহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে ও খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। এরপরে আমি চাচ্ছিলাম যেন রান্না বান্নাটা শেষ করে যেতে পারি, কারণ পিকনিক থেকে ফিরে এসে অবশ্যই ক্লান্ত থাকবো, তখন আবার রান্না বান্না করতে ভালো লাগবে না। আজকেই সব কাজগুলো শেষ করে যাব। আর আমি খুবই এক্সাইটেড, কারণ তাওহিদকে নিয়ে এইবারই প্রথম আমরা পিকনিকে যাচ্ছি, দূরে যাচ্ছি। আমরা আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূরে যাব, প্রায় দেড় ঘন্টার মতো জার্নি আসলে বাসে করে। তো সবাই মিলে আমরা যাব, দেখা যাক কী অবস্থা, তাওহিদ কতটুকু এনজয় করে। আর যদিও বা আমি খুব ভয়ে আছি যে যেহেতু এর আগে কখনো এইভাবে যাওয়া হয়নি তাওহিদকে নিয়ে। আমি প্রথম যে বছর ইতালিতে আসি, যে বছর ইতালিতে এসেছিলাম, সেই বছরই শুধু আমি পিকনিকে যেতে পেরেছিলাম। আমরা জুলাই মাসে গিয়েছিলাম সম্ভবত, জুলাই বা আগস্ট, না সম্ভবত আমরা জুলাই মাসে গিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে, অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম, ওইখানে যে রেইনফল আছে সেটাতে গিয়েছিলাম। এটা সম্ভবত ইউরোপের মধ্যে সবচেয়ে বড় জলপ্রপাত। তো সেখানে আমরা গিয়েছিলাম। এছাড়া জুরিকে কিছু সময় একটু দাঁড়িয়েছিল, একটু ঘোরাঘুরি করেছে, বোধহয় ঘন্টাখানেকের মতো এরকম ছিলাম। যাই হোক, ওইখানকার অভিজ্ঞতা তো খুবই ভালো ছিল। দেখা যাক আগামীকালকার আমাদের অভিজ্ঞতা কেমন হয়। যদিও বা এবার ছেলেকে সাথে করে নিয়ে যাব, তো সেটার জন্য অন্যরকম আলাদা প্রিপারেশন আমাকে নিতে হবে। এমনিতে তো তাওহিদকে নিয়ে বের হলে আমি পুরো ঘর বাড়ি বাসায় সাথে করে নিয়ে বের হই। আর আজকে তো আগামীকাল তো আমরা বাসে যাব, তো আমি জানি না আসলে কি নিয়ে যাব আর কি রেখে যাব, এরকম অবস্থা আমার। তো আমি সারাদিনই চিন্তা করছি যে যাব বা যাব না, কিছু একটা। আবার আল্লাহ মাফ করুক, যদি তাওহিদের খুব বেশি সমস্যা হয়ে যায়, তাহলে তাওহিদের বাবা আবার আমার উপরে একটু বিরক্তই থাকবে, কারণ ওর আসলে রাজি ছিল না। ও চাচ্ছিল যে যেখানে যাচ্ছি সেটা আমরা পরে নিজেরা নিজেরা যাব। কারণ এই জায়গাটা তাওহিদ কয়েকদিন ধরেই টিভিতে অ্যাড দেখছিল, তো বাচ্চাদের জন্য উপযোগী আসলে, বড়রাও যেতে পারে, তবে বাচ্চাদের জন্য বেশি ভালো। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা নিজেরা যাব, কিন্তু দেখলাম যে আমাদের এখানে পিকনিকে যাচ্ছে, সবাই মিলে সেই জায়গায় যাচ্ছে। তো
এক ঢিলে দুই পাখি হয়ে গেল, সবার সাথে একসাথে ঘোরাঘুরি হয়ে গেল, সেই জায়গাটাও ঘোরা হয়ে গেল, এরকম আর কি। আর কোথায় যাচ্ছি সেটা আগামী ভিডিওতে শেয়ার করছি। তো এটাও একটা টেনশন, যদি আবার মন মতো না হয় তাহলে তাওহিদের বাবা আবার আমাকে বলবে যে কেন আসলা, কেন গিয়েছিলা, এই সেই অনেক কিছুই আবার শুনতে হবে। তো সেটাও আবার একটু টেনশনেই আছি আমি। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো বা সব কিছু ঠিকঠাকই হবে। আর এটা আলাদা একটা মজা, তাই না? সবার সাথে যাওয়া ঘোরা, এটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। যাই হোক, বাসায় এসে আর মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্ট নিলাম। তাওহিদের বাবা দুইজনকেই খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে, তাওহিদের বাবা কাজে চলে গেছে, তাওহিদ খেলাধুলা করছে, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। প্রথমে একটু মাছটা রান্না করে নিলাম, আমি হাতে মেখে কাচকি মাছ যেটা, সেটা রান্না করেছি, সেটা চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে তাওহিদের জন্য আবার একটু নাস্তার আইটেম রেডি করে নিচ্ছি। চিকেন এই ব্রেস্ট পিসগুলো আমি আসলে সকালবেলা যাওয়ার আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সফট হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি, এগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। আমি তাওহিদের জন্য চিকেন নাগেট তৈরি করতে চাচ্ছি, কারণ এগুলো তাওহিদ খুবই পছন্দ করে। এর আগেও একবার অল্প করে বানিয়েছিলাম, সেটা সে খুব পছন্দ করেছে। তাই ভাবলাম যে এখন যেহেতু স্কুল বন্ধ আছে, থেরাপি বন্ধ, বেচারা বাসাই সারাদিন, মাঝে মধ্যে একটু বের হয়, কিন্তু বাসায় তো বেশিটা সময় থাকেই। তো এরকম হালকা পাতলা স্ন্যাক্স টাইপের খাবারগুলো যদি বাসায় দেওয়া যায় বা ওর জন্য রেডি করা যায়, তাহলে সে খেতে পছন্দ করবে, কেচাপ মায়োনেজ দিয়ে খেতে খুব পছন্দ করবে। তো আমি সেটার জন্য এগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই চিকেনের কিউব, মানে ব্রেস্ট পিসগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আরও ছোট করে কাটার দরকার ছিল, কারণ এটা ব্লেন্ড করার পর আমার ব্লেন্ডারের 12টা বেজে গেছে। নর্মাল ব্লেন্ডার যেগুলো, সেগুলোর 12টা বেজে গেছে। আরও ছোট ছোট করে টুকরা করার দরকার ছিল, তাহলে আর ব্লেন্ডারে অত বেশি প্রেশার পড়বে না। আর যেহেতু তাহিদের জন্য বানাচ্ছি, সো আমি মরিচের পরিমাণটা একটু কম দেবো, আর আমি এখানে মরিচের গুঁড়াটা দেবো না, কাঁচা মরিচ দিয়েই বানাচ্ছি। এখানে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া। তো এগুলো টুকটাক করে যা যা আছে, আমি মশলাপাতি অল্প পরিমাণেই দিচ্ছি, বাচ্চার তো অল্প দিলেই বোধহয় ভালো হবে। এছাড়াও এর মধ্যে আমি দেব পাউরুটি, আমি গুঁড়ো করে নিয়েছি, ব্লেন্ড করা ছিল, সেগুলো দিয়ে দেব। এই তো ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আসলে তখনও বুঝতে পারিনি যে চিকেনের পিসগুলো বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিলে আমার যে ব্লেন্ডার, সেটাতে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। এর আগেও আমি কিমা বানিয়েছিলাম, চিকেনের কিমা বানানো হয়েছিল আমার, তবে এইবারটা একটু বেশিই বড় হয়ে গেছে। এই তো সব কিছু একসাথে মেশানোর পর ব্লেন্ড করা হয়ে গেছে। এই মশলা আর কিছু কিন্তু এক্সট্রা এখানে অ্যাড করা হয়নি। কেউ চাইলে ঝাল বেশি হলে আর একটু ঝাল দিতে পারেন, তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, এতটুকুই ঠিক আছে। আর কাঁচামরিচের ঝালটা ঠান্ডা জাল মনে হয় আমার কাছে। এই তো ব্লেন্ড যেটা করেছি, সেই মিশ্রণটা এইভাবে আমি ভালো করে সমান করে নিচ্ছি, যেন কোথাও উঁচু নিচু না থাকে বা এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা এরকম না থাকে। আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে আমার হাতেও লেগে যাবে না, আর খুব সুন্দরভাবেই মসৃণটা করা যায়। এটা হচ্ছে জাস্ট কাটার সুবিধার জন্য। আমি আবার একটু সব কিছুই ভরে টরে ফেলি, তো এটা আমার জন্য খুব ইজিলি হয়ে যাবে। প্লাস্টিকের এই কাগজটা আমি ফেলে দেবো, বাস ঝামেলা শেষ, ধোয়াধাইয়ের ঝামেলাও করতে হবে না, এরকম আর কি। আর কেউ যেভাবে ভালো পারেন ওইভাবেই যার যার মতো সুন্দর করে পিস করে নেবেন। এটা জাস্ট দেখার সৌন্দর্য বা আমার কাজের সৌন্দর্যের জন্যই আমি এই কাজটা করেছি। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে নেব, যদি কেউ হাতে যেইভাবে শেপ দিতে চান, মেইন কাজ এতটুকুই। এরপর যে যেভাবে শেপ দিতে চান সেভাবেই করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর কথা হচ্ছে যে ব্লেন্ড করার সময় কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে বেশি নরম হয়ে যাবে। আর যদি বাই চান্স বেশি একটু নরম হয়ে যায়, তাহলে ব্রেডের পরিমাণটা বাড়িয়ে দিবেন, শুকনা ব্রেড যেটা, সেটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলেই টাইট হয়ে যায়। এরপরে এই তো ছোট ছোট টুকরাগুলো নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল। এগুলোকে আমি এক এক করে এভাবেই সুন্দর করে রেডি করে নেব। আমি এখন কিছু ভেজে নেব, আর কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলোকে প্রথমে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব, এরপরে এই ডিপ ফ্রিজে রেখে কিছু হালকা একটু শক্ত করে নিয়ে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করতে পারবো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে অনেক দিন পর্যন্ত যাবে না, কারণ এটা খুব সে পছন্দ করে, তো খুব তাড়াতাড়ি এটা ভেজে দিলে সে খেয়ে নেবে। এই তো সব কিছু রেডি আমার। এক একটা সাইজ এক এক রকম হয়েছে, বড় ছোট এরকম হয়েছে। শেষের দিকে আসলে বিরক্ত হয়ে গেছি কখন শেষ হবে, কারণ সে সকাল থেকেই দৌড়ের উপরে। এছাড়া আরও কাজ তো আছেই। এই তো হাঁড়ি পাতিলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, একেবারেই মানে কি বলবো, কখন এগুলো গুছাবো আমি সেই টেনশনে আছি। আর ঘরের অবস্থা মাশাআল্লাহ, এগুলো পরিষ্কার করতে করতে আমার 12টা বেজে যাবে। এর মধ্যেই আবার একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের ঘরে টুকটাক কিছু কাজ করাতে হবে, তো সেটা নিয়ে মিস্ত্রির সাথে আবার কথাবার্তা চলছে, না জানে কোন দিন আবার কোন কাজ শুরু হয়, সেটা নিয়েও আবার টেনশনে আছি।
তবে আজকের আমার টেনশন হচ্ছে কালকের পিকনিক নিয়ে। আশা করি সব কিছুই ঠিকঠাক মতো হবে, কারণ ওই যে বলেছি না যে কোনো কিছু যদি 19-20 হয় তাহলে তো পরে আমাকে কথা শুনতে হবে, সেটা আবার আমার ভালো লাগবে না। যাই হোক, দোয়া করবেন, ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো হবে আর আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারবো আশা করি। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, কারণ ঘরের কাজ করতে আমার 12টা বেজে যাবে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।